সামনে স্বপ্ন আছে যে সাকিব ভাই নিয়েও কাজ করবে ইনশাল্লাহ। সাকিব ভাইকে নিয়ে বলার মতো কিছু নাই, উনি প্রত্যেকটা সিনেমায় নিজেকে ভাঙতেছেন, নিজেকে করতেছেন। জঙ্গলি যেমন দেখে দর্শক অনেক অ্যাপ্রিসিয়েট করেছে, তো বরবাদ দেখেও অ্যাপ্রিসিয়েট করছে, তো বরবাদটা দেখতে আসলাম। একটা সুইট একটা মেয়ে পাইছি নরিতা, সিয়াম আর বুবলি আপুর সাথে পাল্লা দিয়ে অ্যাক্টিং করছে, ভালো রিয়েকশন দিল, সবাই কান্না করে বেরোচ্ছে। এর চেয়ে আনন্দ আর কিছু হয় না। গান বলেন, তারপরে হচ্ছে কি অ্যাকশন বলেন, রিয়াকশন বলেন, সব কিছু আলহামদুলিল্লাহ খুব ভালো করছে সিয়াম। দর্শকের জন্য আমাদের আসলে এই ফেস্টিভ্যাল ছাড়াও আমাদের ছবি বানানো উচিত। সব মিলিয়ে তো আসলে ভালো সিনেমা তো আসলে দর্শকদের সবসময়ই ভালো লাগে। আর হচ্ছে জঙ্গলিতে সবার পছন্দ হয়েছে, বরবাদও খুব ভালো যাচ্ছে। বরবাদে এই জন্য আসলাম দেখতে, প্রিমিয়ার শোতে দেখি কেমন, মানে বরবাদটা কীরকম মেকিং করেছে। কারণ দর্শকদের তো খুবই উচ্ছ্বাস আছে যেটা বরবাদ দেখে, জঙ্গলি দেখে। তো জঙ্গলি যেমন দেখে দর্শক অনেক অ্যাপ্রিসিয়েট করেছে, তো বরবাদ দেখেও অ্যাপ্রিসিয়েট করছে, তো বরবাদটা দেখতে আসলাম। ছবির স্ক্রিপ্ট থেকে শুরু করে যেভাবে শেষ পর্যন্ত দর্শকের কাছে নিয়ে আসা হয়, সেখান থেকে তো অনেক বড় একটা জার্নি থাকে, সুখ দুঃখ হাসি কান্না সব কিছু থাকে। তো স্ক্রিপ্টে প্রথম থেকে আমরা আসলে যে নরিতা মেয়েটা ছিল, ওর মানে ওকে নিয়ে খুব বড় একটা চ্যালেঞ্জ ছিল আমাদের, যেটা আসলে প্রডিউসার থেকে আমি অনেকাংশে মনে করেন একটা বাজেট নেওয়ার পরও আমি কিন্তু আর্টিস্ট পাইনি। তো ওই জায়গা থেকে আমার টিম খুব একটু ছিল। তো তারপরে তো নরিতা আসলেই অডিশনে আবার নিলাম আমরা। তখন নরিতা পাওয়ার পরে আমাদের টিম পুরো ঠান্ডা হয়ে গেছে। আমরা না ইনশাল্লাহ আমরা ভালো কিছু পাইছি, একটা সুইট একটা মেয়ে পাইছি নরিতা। তো ওকে নিয়ে পরে প্রায় 2 মাস আমরা গ্রুমিং করানোর পরে তো ও তো প্রায় সিয়াম আর বুবলি আপুর সাথে পাল্লা দিয়ে অ্যাক্টিং করছে। তো সেই দিক থেকে জার্নিটা খুব কষ্ট ছিল, বাট দর্শক এসে যখন রিয়েকশন দিল, ভালো রিয়েকশন দিল, সবাই কান্না করে বেরোচ্ছে, এবং ওনারাই আসলে বলতেছে দর্শক আপনারা এসে ছবিটা দেখেন, মানে এর চেয়ে আনন্দ আর কিছু হয় না। পিছনে যত কষ্ট করছি, যত দুঃখ ছিল, কষ্ট ছিল, সেই কষ্ট দুঃখগুলো সবগুলো রিয়েকশন দেখি আসলে আমাদের মনে শান্তি চলে আসছে। না দেখেন, সিয়ামের সাথে তো আমি আসলে কাজ করেছি প্রায় পরপরান 2 থেকে। আর আমার শুরুটা যখন সহকারী পরিচালক হিসেবে কাজ করেছি, তখন আসলে তো আমি অ্যাকশন ফিল্ম নিয়েই কাজ করেছি। যে আমি যার সাথে কাজ করছি এমবি মানিক ভাই। তো মানিক ভাইয়ের ছবি তো ম্যাক্সিমাম তো সাকিব ভাই ছিলেন। তো তখন তো অ্যাকশন ফিল্ম সাকিব ভাই প্রচণ্ড লেভেলে করতো। তো অ্যাকশন ফিল্মের প্রতি ভালোবাসা তখন থেকে শুরু হয়েছে। তো সেখানে গিয়ে সিয়ামের সাথে আমার খুব আন্ডারস্ট্যান্ডিং ভালো হওয়াতে, ধরুন ওর সাথে আমার অ্যাকশন ফিল্মগুলো ওকে যেভাবে বুঝাই কিংবা বুঝাতে চেষ্টা করি, ও ক্যাচ করে না খুব সহজে। শানে যেমন 5-6টা ফাইট ছিল, ও খুব সুন্দরভাবে সেটা ডিল করছে। আর হচ্ছে জঙ্গলিতে যেহেতু ফাইটের 2টা সুযোগ পেয়েছি আমরা গল্পের মধ্যে, তো সেখানে সিয়াম বেস্টটাই দেওয়ার চেষ্টা করছে, এবং আমি বেস্ট এফোর্টটাই সিয়ামকে দেওয়ার চেষ্টা করছি। যে না, সিয়াম আসলে মানে একটা ফিল্মে হয় নাকি সব কিছু থাকে, একটা অ্যাকশন থাকে, গান থাকে, রোমান্স থাকে। তো সেই দিক থেকে সিয়াম আসলে খুব ভালো কাজ করেছে সব দিক থেকে, অ্যাক্টিং বলেন, তারপর হচ্ছে গান বলেন, তারপরে হচ্ছে কি অ্যাকশন বলেন, রিয়াকশন বলেন, সব কিছু আলহামদুলিল্লাহ খুব ভালো করছে সিয়াম। সামনে আরও ভালো করুক সেই প্রত্যাশা থাকবে আমার সিয়াম। দেখুন, সাকিব ভাই হচ্ছে শুরু থেকে আমি কাজ করছি সাকিব ভাইয়ের সাথে, আর এখন সিয়ামের সাথে কাজ করছি। সামনে স্বপ্ন আছে যে সাকিব ভাই নিয়েও কাজ করবে ইনশাল্লাহ। যদি সব কিছু হয়, আমরা দর্শকের কাছে দোয়া চাইছি যে ইনশাল্লাহ সামনে সাকিব ভাইয়ের সাথে কাজ করবো, সিয়ামের সাথে কাজ করবে অবশ্যই। এবং আরও যারা আছেন গল্প অনুযায়ী যদি হয়, তাহলে অবশ্যই সবার সাথে কাজ করবো। না, ঈদ নিয়ে পরিকল্পনা আছে, বাট আমি চাচ্ছি যে ঈদ ছাড়াও যেন আমার কোনো একটা সিনেমা দর্শক দেখুক, আমি চাই। কারণ হয় না কি, ঈদের সময় তো 6 থেকে 7টা 8টা হয়, তো এই বাকিটা সময় কিন্তু অফ থাকে। তো সেখানে যদি আমরা কিছু ভালো গল্প নিয়ে দর্শকদের রানিং রাখতে পারি, তাহলে জিনিসটা আরও ভালো হবে, এবং হল বাড়বে, দর্শক বাড়বে, চর্চা হবে বাংলা চলচ্চিত্র। তো দর্শক যদি হলে রানিং না থাকে, মানে চর্চা না থাকে, তাহলে যত ভালো সিনেমা বানানো না কেন আপনি থাকবে না। তো সকল ক্ষমতার উৎস তো আসলে দর্শকই। তো দর্শকের জন্য আমাদের আসলে এই ফেস্টিভ্যাল ছাড়াও আমাদের ছবি বানানো উচিত। সেই দিকটা আমিও চেষ্টা করবো যেন আমিও পরবর্তী সময়ে কাজ করতে পারি। ভাইয়া, সাকিব ভাইকে নিয়ে বলার মতো কিছু নাই, উনি প্রত্যেকটা সিনেমায় নিজেকে ভাঙতেছেন, নিজেকে করতেছেন, তার উপমা সে নিজেই। তো সেই দিক থেকে অবশ্যই খুবই ভালো লাগতেছে। আসলে আমরা যেটা স্বপ্ন দেখতেছিলাম যে সাকিব ভাইকে নিয়ে আমরা এত বড় বড় ক্যানভাসে শ্যুট করব, সেই ক্যানভাসটা কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি যে সাকিব ভাই ওই ক্যানভাসে শ্যুট করছে। তো সেই জন্য খুবই ভালো লাগতেছে। সাকিব ভাই বরবাদে কিছু কিছু ক্লিপ দেখলাম, গান দেখলাম, আমার কাছে খুবই ভালো লাগছে।